তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজির উপরে যত সময় পর্যন্ত কোরআন নাজিল হয় নাই তত সময় পর্যন্ত আমার নবী কাফেরের কাছেও প্রিয়, মুসলমানের কাছে তো প্রিয়। ওই সময় তো মুসলমান হইও নাই, কেননা নবুয়তি পাই নাই। তো কাফেররা আল আমিন খেতাব দিয়েছেন নবীকে, কেননা আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন এত সত্যবাদী যুবক আমরা কোনোদিন দেখি নাই, আর হতেও পারে না। বলেন না সুবহানাল্লাহ। এটা কাফের সম্প্রদায়ের উক্তি যে মাল সামানা কারো কাছে যদি রাখতে হয় তাহলে মুহাম্মাদের কাছে রাখো, ওর জীবন চলে যাবে, ওর সব কিছু ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু আমানত সে খেয়ানত করতে পারে। আরে কথা কয় না কেন পারে? এক এক ফুলের কিন্তু এক এক রকম ঘেরান হয়, এক এক ফুলের এক এক রকম ঘেরান হয়, এক এক আলোচকের এক এক রকম ঢং হয়। আজকের বিষয়বস্তুটা পাল্টাই দিব, কেননা সবসময় আপনারা জানেন ড্রাইভার যিনি হন তিনি একজন হন, আর গাড়ির ভিতরে যতগুলো হয় হেল্পার কন্ট্রাক্টর বাদ দিয়ে, সুপারভাইজার বাদ দিয়ে বাকিগুলো সব হলো তার কি হয়, আর কথা কেন প্যাসেঞ্জার কি হয়, প্যাসেঞ্জার। আজকের ওই নিয়মটা একটু চেঞ্জ করে ফেলেন। আপনারা প্রত্যেকের সকলেই ড্রাইভার, আমি একা প্যাসেঞ্জার। উল্টা হলো কি হলো না? একটু কথা কন না কেন আমার সাথে? দুশ্মনী আছে আমার সাথে ভাই? এটা এমন একটা জায়গা, ওয়ানজালাত আলাইহিমুস সাকিনা ফাগাশিয়াতহুমুর রাহমা। এই জায়গায় এসে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, বিশ্বাস করেন নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহ তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমরা দেখি আর না দেখি, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে যারা যারা আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় ওই ফাঁকা জায়গাগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং সওয়াব লাগবে কি লাগবে না? প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার সাথে একটু হু হা করে সাপোর্ট দিবেন ভাই, ইনশাআল্লাহ। তো আপনারা হলেন ড্রাইভার, আমি হলেন প্যাসেঞ্জার, রুলস চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ড্রাইভার যদি গাড়ি চালাইতে চালাইতে যদি ঘুমায়, আপনাদের কাছে আমি জানতে চাই, উত্তরও আমি পেতে চাই, সেটা হলো এই গাড়িকে রোডে থাকবে না গর্তে যায়? কথা বলতে হবে, যদি রোডে থাকে না গর্তে যায়? গর্তে যায়। সুতরাং আপনারা যত সময় অ্যাক্টিভ থাকবেন তত সময় আমার মুক্তি জবান থেকে কথা বাইর হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, ঘুমায় পড়েন, তাহলে গাড়ি তো গর্তে যাবে আর আমি তো প্যাসেঞ্জার, আমার আর কোনো খোঁজ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, নবীজির উপরে যত সময় পর্যন্ত, যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন পর্যন্ত আমার নবী কোনো কাফের ইহুদি নাসরা বেঈমানের কাছে খারাপ হই নাই। স্বর্ণের পেয়ালায় স্বর্ণের মতো দামি, তার থেকেও দামি, কেননা তাদের স্বর্ণ, তাদের টাকা পয়সা, তাদের আমানত, তাদের জীবনের সব কিছু সঞ্চয় নবীর কাছে রাখত। কেননা মুহাম্মদ সে হলো আল আমিন, মুহাম্মদ সে এমন একটা যুবক, সে জীবন চলে যাবে, কখনো কোনোদিন কোনো অবস্থায় আমানতের খেয়ানত করবে না। সুতরাং মুহাম্মদকে তারা জীবনের থেকেও ভালোবাসে। কিন্তু প্রেক্ষাপট কেমন হয়ে গেল? যখনই কোরআন নাজিল হলো তখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। তখনই প্রত্যেকে বলা বলে শুরু করে দেয় যে দেখ মুহাম্মদ সে জাদুকর, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, মুহাম্মদ বাপ দাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মাদের কাছে কাউকে যাওয়া যাবে না, কেউ যদি যায় তাহলে আমাদের পক্ষ থেকে তার কিন্তু শাস্তি হবে এইটাই, দেহ থাকবে মাগার দেহর সাথে তার কল্লা থাকবে। কোরআন নাজিলের আগে ছিল প্রেক্ষাপট একরকম, কোরআন নাজিল যখন হলো তখন প্রেক্ষাপট হয়ে গেল অন্যরকম। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, নবীজির আদত ছিল, নবীজির অভ্যাস ছিল, সেটা হলো এই এশার নামাজ আদায় করার পর নবীজি খাওয়া দাওয়া করে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করে তারপরে নবীজি দ্রুত ঘুমিয়ে যাইতেন। আমরা প্রত্যেকে আশিকে রসুল দাবি করি, নবীর অনুসারী বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের সিস্টেমটা হয়ে গেছে অন্যরকম। আমরা ঘুমাইতে যাই কোন সময়? যখন এই মোনাজাত পার্টিরা, আমাদের সন্তানেরা, সন্তান বলবো কেন, বাবা মাও এখন এর সাথে আসক্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর লাইট অফ করে দিয়ে প্রত্যেকে মোনাজাত পার্টিতে আমরা বসে যাই, ঠেলতে 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 ঠেলতে
ফেলতে যখন 2-3 বার মোবাইলটা হাতে পড়ে যায়, তখনই চিন্তা করে কিরে ঘুমের টাইম হলো নাকি, মোবাইলের এবার টাইমের দিকে তাকিয়ে দেখে 2:30 বাজে 2টা বাজে, ও তাই তো এবার ঘুমানো যায়। এবার ওই যুবক ওই পিতামাতা যখন ঘুমাইতে যাবে বা যায়, আপনাদের কাছ থেকে আমি উত্তর নিতে চাই, ফজরের নামাজ কি হয়? আরে কথা কয় না হয়? আমরা আশেক দাবি করি, নবীদের আশেক দাবি করি, নবীদের সুন্নত ছিল এইটা, অভ্যাস ছিল এইটা। এসব নামাজ আদায় করার পর দুনিয়াবি আর কথাবার্তা বলতেন না, ফাও পেশাল করতেন না, চায়ের দোকানে আড্ডা দিতেন না, খাওয়া দাওয়া করে কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? ভালো তো এক শ্রেণীর লোকের লাগবে না, যার ভিতরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত আছে, তার ভিতরে এই কোরআনের আয়াত মজা লাগবে আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? আস্তে আস্তে সব কিছু হবে ইনশাআল্লাহ। তো নবীজির অভ্যাস অনুযায়ী, আদত অনুযায়ী নবীজি কোরআন তেলাওয়াত করতেন। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার অনুসারী যারা, তারা যখন জানতে পারলো রাতে মুহাম্মদ জন্য কি পড়ে, কি যেন একটা পড়ে এবং ভালোও লাগে, তৃপ্তি লাগে, মজা লাগে, সময় পার হয়ে যায়, বোঝাই যায় না, এইটা মনে করে সকল অনুসারীরা নবীজি কোরআন তেলাওয়াত করে। আর সকলেই নবীজির ওই রাতের আধারে ওই হুজরা ঘরের চারি সাইড দিয়ে কান পেতে পেতে কোরআন তেলাওয়াত শোনে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন তেলাওয়াত শোনে কাফেরের না মুসলমান? আরে কত কয় না কেন? কাফেরের না নাকি মুসলমান? কাফেরেরা কোরআন তেলাওয়াত শোনে। এইটা যখন নবী আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে চলে আসলো মেসেজ, আবু জেহেল চিন্তা করতেছে সর্বনাশ, প্রত্যেকেই আমার অনুসারীরা মুহাম্মাদের জবান থেকে তার রবের মেসেজ শোনে, এইটা যদি আমি এখনই পদক্ষেপ না নেই, এখনই যদি আমি মিশন শুরু করে না দেই, তাহলে আগামীতে আমার আর চেয়ার থাকবে? কথা বলে না থাকবে? আবু জেহেল সকল নেতাদেরকে ডাক দিছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব মাথামোটাগুলা এক জায়গায় আসছে। আবু জেহেল বলতেছে আমার কানের ভিতরে যে মেসেজ আসছে, তোমাদের কানে কি ওই মেসেজ গেছে? কই কি মেসেজ? কই আমাদের অনুসারীরা মুহাম্মাদের রবের মেসেজ শুনতে যায়, মুহাম্মাদের জবান থেকে তেলাওয়াত শুনতে যায় এবং নাকি অনেক মজা হয়, তোমরা কি শুনছো? কয় হ নেতা শুনছি। কয় আমরা নগদে বিশ্বাসী, আজকে আমরা যাব, যাওয়ার পরে দেখবো আসলে তেলাওয়াতে মজা আছে না নাই। তেলাওয়াতে যদি মজা থাকে তাহলে আমাদের ওই সমস্ত অনুসারীদেরকে আমরা বলবো খবরদার, আগেই বলছিলাম মুহাম্মদ জাদুকর, কণ্ঠে জাদু, জবানে জাদু, ও যা কিছু বলে সব জাদু করে, সুতরাং মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কিন্তু আজকে তো আমরা প্র্যাকটিক্যালে যাব এবং মুহাম্মাদের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। এশার নামাজ আদায় করার পর নবীজির অভ্যাস অনুযায়ী খাওয়া দাওয়া করে নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকল মাথা ফোলা বেঈমানেরা নবীজির হুজরার চারি সাইডে তারা কান পেতে তারা শ্রবণ করতে শুরু করে দেয়। নবীজি তেলাওয়াত করে বিসমিল্লাহির রাহমানির রাহিম, নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত মজা লাগবে কি লাগবে না? আরে কথা কয় না কেন? লাগবে কি লাগবে না? আমাদের সামান্য নাজমুল সাকিব তেলাওয়াত করলে, তাকরিম তেলাওয়াত করলে, তকি তেলাওয়াত করলে এত মজা লাগে, এবং আমাদের যে সমস্ত শায়েখরা কারীরা তেলাওয়াত করলে এত মজা লাগে, আর আল্লাহ তাআলার কালাম যার উপরে নাজিল হয়েছে তার জবান থেকে তেলাওয়াতটা হলে কত যে মজা লাগে। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত শুরু করে দেয় ইয়াসিন। নবীজি তেলাওয়াত করতেছেন, কাফের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা তো চারি সাইডে কান পেতে শুনতেছে। নবীজি তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর নবীজি অভ্যাস অনুযায়ী তেলাওয়াত করে যখন নবীজি ঘুমাইতে যায়, হঠাৎ করে আবু জেহেল, উতবা, শাইবা এক জায়গায় হওয়ার পরে বলে আসলেই এত মজা, এত মজা।
আমরা এত কিতাব পড়েছি, আমরা এত বই পুস্তক পড়েছি, এত উপন্যাস পড়েছি, কিন্তু খবরদার খবরদার তোমরা শুনে নাও, লাত উজ্জাত হুবালের কসম খেয়ে বলি, মুহাম্মাদের রবের মেসেজের ভিতরে এত মজা, এত মজা আমি আবু জেহেল আমি জীবনে কোনোদিন পাই না। কোরআনের ভিতরে মজা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? সকল অনুসারীরা বলল, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, কখন যে সময় চলে গিয়েছে আমরা বুঝতে পারি নাই। মুহাম্মদ যখন ঘুমাইতে যাই তখনই আমাদের নীরবতাটা ভাঙলো। আমরা কখন যে সময় পার করলাম, এত মজা, এত মজা কোরআনের ভিতরে, রবের মেসেজের ভিতরে এত মজা, এত মজা আমরা জীবনে কোনোদিন এমন মজা কোনো জায়গায় পাই নাই। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, কালকে কিন্তু মিটিং হবে, প্রত্যেকে এক জায়গায় হয়ে যাবে, যে কথা সেই কাজ। সকল নেতাগুলা সকলে যখন এক জায়গায় আসলো, এক জায়গায় হলো, আবু জেহেল সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো দেখো দেখো, কালকে আমাদের শোনার পরে কিন্তু মজা লেগেছে। আমাদের কর্মীরা এই কারণে যায়, মুহাম্মদ জাদুকর, আগেই বলেছি মুহাম্মদ বাপ দাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ জাদুকর, সুতরাং যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কেউ যদি যায় মক্কার অলিগলিতে সমস্ত জায়গায় সার্কুলার করে দাও, মুহাম্মাদের কথা শুনতে যে বাজারা যাবে, আর আমরা যদি কোনোভাবে যদি প্রমাণ পাই, তাহলে তাদের দেহ থাকবে, মাগার দেহর সাথে কল্লা থাকবে না। দেহের সাথে কি থাকবে না? আবু জেহেল যখন এই কথা বলে দিল, ওই দিনে পুরো মক্কার অলিগলিতে সমস্ত জায়গায় সার্কুলার করে দিল, কেউ যাবে না, কেউ যাবে না, যদি যাও তাহলে কিন্তু স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানেরা কিন্তু এতিম হয়ে যাবে, তোমার দেহ থাকবে কিন্তু দেহের সাথে কল্লা থাকবে না। এই কথা যখন বলে দিল, প্রত্যেক কর্মীরা চিন্তা করলো, দরকার নাই তেলাওয়াত শুনতে যাওয়ার, মুহাম্মাদের রবের তেলাওয়াত শুনতে যাওয়ার কোনো দরকার নাই, দরকার নাই, কেননা আগে জীবন বাঁচাই, তারপরে অন্য কিছু ভাবা যাবে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরে না, ধরে না, কিন্তু আমার রব যদি ধরে তাহলে কাউকে ছাড় দেয়? আরে কথা কয় না, ছাড় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার নাফরমান, আমার হাবিবের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ধ্বনি শোনা বন্ধ করে দিস। আমি রব এমন কৌশলী, এমন কৌশলী, আজকে আলোচনা শুনবি তুই তো শুনবি, অন্য কেউ শুনুক আর না শুনুক তুই শুনবি, কেননা তুই নেতা, তুই লিডার। আমি আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত আমার হাবিবের জবান থেকে তুই কোরআন তেলাওয়াত শুনবি না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোর চোখের ঘুম আমি আর কোনোদিন দিব না। রাত হয়ে গিয়েছে, প্রত্যেক নেতা কর্মীরা চিন্তা করতেছে, হায় রে, নেতা যাইতে নিষেধ করলো, 144 দ্বারা রুলস জারি করে দিল, যদি যায় দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে না, তাহলে তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কিন্তু আবার একটা জিনিস বারবার চিন্তা ভাবনা করে, নেতাই তো বলছে, নেতাই তো বলছে যাওয়া যাবে না, তাহলে কেউ যাবে না, আমি চুরি করে আজকে আমি কোরআন তেলাওয়াত শুনতে যেতে চাই। প্রত্যেক নেতা কর্মী প্রত্যেকের জায়গা থেকে একটাই চিন্তা ভাবনা করলো। আবু জেহেল চিন্তা করলো, আমি এত শক্তভাবে বলে দিয়েছি, তাহলে আর কেউ যাবে না, তাহলে আজকে আমি একা একা যাব, একা একা গিয়ে মুহাম্মাদের কণ্ঠ থেকে তার রবের মেসেজটা শুনে আমি আবু জেহেল আমার তৃপ্তি, আমার মন চিরতরে জড়িয়ে দিব। রাত হয়ে গিয়েছে, নবীজির অভ্যাস অনুযায়ী খাওয়া দাওয়া করে কোরআন তেলাওয়াতে বসে গেল। আবু জেহেল গোপনে গোপনে আসলো, কেউ যেন না দেখতে পায়, কিন্তু একটা একটা মনের ভিতরে কল্পনা জল্পনা, মনে লাগে ভয়, না জানি কি হয়, মনে লাগে ভয়, না জানি কি। কেননা চিন্তা ভাবনা করতেছে, হাই রে, যদি কেউ দেখে ফেলে, আমি তো নিষেধ করলাম কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আবার যদি আমার যদি কেউ দেখে ফেলে, তাহলে এই নেতাগিরি টিকে থাকবে? সম্মানিত হাজির, আবু জেহেল চলে গেল। আবু জেহেল যাওয়ার পর
কোরআন তেলাওয়াত শ্রবণ করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেল। নবীজি যখন ঘুমাইতে যায়, বিশ্রামে যায়, আবু জেহেলের নীরবতা যখনই ভাঙলো, আবু জেহেল এবার যখন হুজরাত থেকে, নবীজির হুজরার পাশ থেকে যখন বাড়ির দিকে রওনা হবে, হঠাৎ করে লক্ষ্য করে যেখানে বাঘের ভয় সেখানে গেলে লক্ষ্য করে দেখে, হায় রে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকল মাথা বলা বেঈমানেরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আবু জেহেল ওই সময় হুঙ্কার দিয়ে বলো, এ উতবা, এ উতাইবা, কি ব্যাপার, তোমরা কেন মুহাম্মাদের ঘরের পাশে আসছো? যখন এই কথা বলল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলল, নেতা লাউড স্পিকার কম করেন, বিশ্বাস করেন রাত হয়ে গিয়েছে, আপনি যতই আলটিমেটাম দিয়েছেন না কেন, আমাদের মনের ভিতরে একটাই কল্পনা জল্পনা, শুধুমাত্র একটাই, মুহাম্মাদের জবান থেকে তার রবের মেসেজ না শোনা পর্যন্ত আমাদের চোখের ভিতরে ঘুম আসতেছে না, তৃপ্তি আসে না, পেরেশানি কমে না। চিন্তা করলাম কেউ আসবে না, আমি একাই তেলাওয়াত শুনে মনের ভিতরে তৃপ্তি উপলব্ধি করব। কিন্তু এই মনে করে প্রত্যেকেই চলে আসছি। নেতা, বিশ্বাস করেন আপনি যে কারণে আসছেন, আমরাও সেম একই কারণে অপরাধী হয়ে গিয়েছি। আবু জেহেল চিন্তা করল, সর্বনাশ, এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে তো আমার এই চেয়ার, এই ক্ষমতা, আমার আর নেতাগিরি থাকবে না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, কালকে ফাইনাল মিটিং, কালকে একটা বিষয় সমস্ত মক্কার ভিতরে রটায় দিতে চাই, সেটা হলো এই। সকাল হয়ে গেল, সকলে এক জায়গায় আসলো। আবু জেহেল প্রত্যেকের বলল, দেখো, প্রত্যেক অলিগলিতে ব্যবসায়ের জন্য যারা মক্কার ভিতরে আসে তাদের কানের ভিতরে মেসেজ দিয়ে দাও, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ বাপদাদার কিসসা কাহিনী বলে, মুহাম্মদ বানিয়ে বলে, মুহাম্মাদের কাছে কেউ যাবে না। এই কথাটা যখন নবীজির কানের ভিতরে পৌঁছায় গেল, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি অনেক ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা এইদিকে আসো, আজকে আমি ওই কাফের ইহুদি নাসারা বেঈমানদের সাথে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, আমি একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কেননা ওরা তো বলছে বাপদাদার কিসসা কাহিনী বলে, মুহাম্মদ জাদুকর। তাহলে এতই যদি ওরা পণ্ডিত হয়ে থাকে, ওদের সাথে একটু কোরআনের আমি আমার পক্ষ থেকে রবের জন্য ওদের একটা মেসেজ ছুড়ে দিতে চাই, চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, কেমন পারে আমি ওটা একটু দেখে নিতে চাই। যে কথা সেই কাজ। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, নবীজি বললেন, আমি যে আয়াত পড়ব ওই আয়াতটা তোমরা লিখে নাও। নবীজি ওই দিন তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের আয়াত আমাদের মুখস্থ আছে না নাই? আরে কথা কয় না কেন, আছে না নাই? আমাদের এর পরের আয়াত প্রত্যেকের কম বেশি সবারই মুখস্থ আছে। আমি যদি কোনো মুরব্বীকে বলে, মুরব্বী আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাকে শোনান, ওই মুরব্বী বলবে না, ছোটবেলায় আমাদের পরিবেশ এমন ছিল না, পড়াপড়ির পরিবেশ ছিল না, গরিব ঘরের ভিতরে ছিলাম, বাবা গরিব মানুষ ছিল। ফজরের নামাজ আদায় করার পর আমাকে নিয়ে যাইতো, ওই হাল চাষে নিয়ে যাইতো, ক্ষেত খামারে আমাকে নিয়ে যাইতো, পড়তে পারি নাই, এই জন্য আলিফ বাটা চিনি না, পড়তেও পারবো না। আমি যদি ওই চাচাকে বলি সূরা ফাতিহা পারেন কিনা, সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ পারি। কেমনে পারেন, আলিফ বাতা তো চেনেন না। কয় দেখো, ওই যে মাগরিবের নামাজ আদায় করার জন্য যায়, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে, ঈশার নামাজেও সূরাতুল ফাতিহা পড়ে এবং ফজরের নামাজেও সূরাতুল ফাতিহা পড়ে। ওই সূরাতুল ফাতিহা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এমন মানুষ আমাদের বাংলার জমিনে আছে না? না আছে। শুধু তাই নয়, নামাজের জন্য যে সমস্ত সূরা আছে, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে, ইমাম সাহেবের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে।
এই কারণে আমি নামাজ পড়তে পারি, কোনো অসুবিধা নাই। এই জন্য নবীজি 2টা আয়াত সূরাতুল কাউসারের আয়াত বললেন এবং সাহাবীরা লিখলেন। নবীজি বললেন আর লেখো না, এই কাগজটা নিয়ে ওই যে খানায় কাবার সাথে তোমরা টানিয়ে দিবে। খানায় কাবার সাথে টানিয়ে দেওয়ার পর ওই সমস্ত কাফের ইহুদি নাসারা বেঈমানদেরকে বলবেন, দেখো দেখো দেখো, তোমরা তো জানো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোন মাদ্রাসায় পড়ি নাই, কোন কলেজে পড়ি নাই, তার কোনো শিক্ষক নাই। সুতরাং এতই যদি তোমরা পারো, এতই যদি তোমরা বোঝো, নবীজি এই 2টা আয়াত লিখে পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি এরপরে আরেকটা ছোট্ট আয়াত আছে, ওই আয়াতের মতো যদি তোমরা একটা আয়াত বানিয়ে দেখাইতে পারো। নবীজি আমাদের দিয়ে মেসেজ দিয়ে দিয়েছেন, নবীজি মক্কার জমিনে আর তাওহীদ রিসালাতের দাওয়াত দিবে না, কোরআনের দাওয়াত দিবে না, রববিয়াতের আর কোনো মেসেজ তোমাদের সামনে দিবে না, বাপ দাদার ওই যে ধর্মের বিরোধিতা করবে না। তবে হ্যাঁ, তোমরা যদি একটা আয়াত বানাইতে যদি না পারো, নবীজি কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে। সেটা হলো এই, নবীজি যদি তোমরা যদি হেরে যাও, নবীজি যদি জয়লাভ করে, আল্লাহর কোরআন যদি জয়লাভ করে, তাহলে নবী এই মক্কার ভিতরে তাওহীদের রিসালাতের দাওয়াত দিতে চায়। সুতরাং তোমরা এই মোকাবেলা করতে চাও কি চাও না? যখন এই কথা বলল, কাফের ইহুদি নাসারা বেঈমানেরা প্রত্যেকে হাতে তালি দেওয়া শুরু করে দেয় আর বলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেননা আমাদের যে সমস্ত নেতারা আছে, ওই নেতারা ঘন্টার পর ঘন্টা আরবিতে ফাসাহাত বালাগাত বিভিন্ন প্রবন্ধ রচনা করতে পারে। আমাদের নেতা নেত্রী, আমাদের নেতাদের জন্য এটা কোনো ব্যাপারই না। যারা নব্য মুসলমান, তাদেরকে ওই সমস্ত কাফেরেরা বলতেছে, দেখ দেখ দেখ, তোদের নবীর মাথা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে, একটা আয়াত নাকি লিখে দেখাতে হবে। তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, আমাদের যে সমস্ত নেতারা আছে, যারা ঘন্টার পর ঘন্টা ফাসাহাত বালাগাত দিয়ে প্রবন্ধ রচনা করতে পারে, আমাদের নেতারা একটা আয়াত যদি লিখে দেখাইতে পারে, বিশ্বাস কর তোদের সাথে আমাদের খেলা হবে। কি হবে? আরে কত গায় না, কি হবে? খেলা হবে। এই ডায়লগ বাংলার জমিনে আছে না নাই? শুধুমাত্র এই বাংলাদেশের এই সময়ের ডায়লগ, 1400-1500 বছরের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার ডায়লগ এবং ওদেরই স্লোগান। সুতরাং বর্তমান সময়ও যারা এই স্লোগান দেয়, তাদের রক্তের সাথে রক্তের মিল আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং খেলা হবে, খেলা হবে, খেলা হবে। স্লোগান হলো কাদের? আরে কথা কয় না, কাদের? তাদের। কাদের? তাদের। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা প্রত্যেকেই পেরেশানিতে পড়ে গেল। তারা তো ভালোভাবে জানে মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে না, মুহাম্মদ বাপদাদার কিসসা কাহিনী বলে না। মুহাম্মদ যেটা বলে সেটা হলো রবের মেসেজ। মুহাম্মদ মন গড়া কোনো কথা বলে না, মুহাম্মদ সত্য কথা বলে। কিন্তু আমরা আমাদের অনুসারীদেরকে বুঝতে দিই না একটাই কারণে, সেটা হলো এই, যদি তারা জেনে যায় তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর চিরস্থায়ী থাকবে না। বর্তমান সময়ে এমন অবস্থা ছিল, আলেম ওলামারা কোরআন হাদিস থেকে সত্য মেসেজগুলো যখন এই ময়দান থেকে, মসজিদের মিম্বার থেকে, মেহরাব থেকে যখন দেওয়া শুরু করে দিল, তখন এই জালিম চিন্তা করে দেখলো এইগুলা যখন প্রত্যেকটা মানুষের দিমাগের ভিতরে, মগজের ভিতরে যাবে, তাহলে প্রত্যেকেই চিন্তা করে হকের পথের মতের ধাঁচের ভিতরে চলে যাবে। তখন আমার বিরোধিতা করা শুরু করে দিবে। আর আমার বিরোধিতা যদি শুরু করে দেয়, তাহলে আমার এই ক্ষমতার চেয়ার আর টিকে থাকবে না। ক্ষমতার চেয়ার 2041 পর্যন্ত টিকে রাখার জন্য একটাই মিশন দরকার, সেটা হলো আয়না ঘর। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আয়না ঘরের ভিতরে আলেম ওলামাদের হক্কানি ব্যক্তিদেরকে ঢুকিয়ে দিল। কেউ যেন সত্য
মেসেজ যেন জানতে না পারে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও চিন্তা করলো, যদি এই সত্য বাণীটা, সত্য বিষয়টা যদি আমাদের অনুসারীরা জেনে যায়, তাহলে আমাদের এই চেহারা আর টিকে থাকবে। সুতরাং এই মাইন্ড, এই চিন্তা ভাবনা আর বর্তমান চিন্তা ভাবনার সাথে মিল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সকল কাফেরেরা দৌড়ে আবু জেহেলের কাছে গেল। আবু জেহেল তো পর্দার আড়াল থেকে লক্ষ্য করে দেখছে। আবু জেহেল চিন্তা করতেছে, কেন আমি নাড়া দিতে গেলাম, গোতা দিতে গেলাম? এখন তো আমার সব কিছু প্রকাশ হয়ে যাবে যে আমাদের ধর্ম, বর্ণ, আমাদের মত, পথ, গতি সব হলো 2 নাম্বার। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? সকল কাফের গিয়ে আবু জেহেলের কাছে গিয়ে বলে, ওগো নেতা, মুহাম্মদ একটা আয়াতের উপরে মেসেজ দিয়েছে, মুহাম্মদ একটা আয়াতের উপরে চ্যালেঞ্জ দিয়েছে, যদি একটা আয়াত যদি আমাদের কেউ যদি লিখতে পারি, তাহলে মুহাম্মাদের সাথে আমাদের খেলা হবে। আর কি হবে? একটু জোরে বলেন, কি হবে? সুতরাং নেতা মুহাম্মদ এবং মুহাম্মাদের অনুসারীদের সাথে যদি খেলা করতে চাই, মক্কার জমিন থেকে যদি তাদেরকে যদি তাড়াইতে চায়, একটা আয়াত আমাদের পক্ষ থেকে ওই জায়গায় টাঙানো চাই, লেখা চাই। আবু জেহেল চিন্তা করতেছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তাহলে কোরআনের একটা আয়াত কেউ বানাইতে পারবে? আসতে বললেন কেন? পারবে। কেননা আবু জেহেল তো সত্য জানে, সত্য মেসেজ জানে। আবু জেহেল চিন্তা করতেছে, এখনই তাদের সামনে দুর্বলতা দেখানো যাবে না। আবু জেহেল বলল, এই যে আমি তোমাদেরকে চিঠি লিখে দিলাম, যাও যাও যাও, আমাদের একজন নেতা আছে, শিক্ষিত এবং স্মার্ট একজন পাদ্রী আছে এবং একজন প্রবন্ধ রচনা শিল্পী আছে, তার কাছে যাও, আমার চিঠিটা তার কাছে দিবা, দেখবা সে তোমাদেরকে সহযোগিতা করবে, আমার পক্ষ থেকে তাকে ইনভাইট করবা। চিঠি নিয়ে গেল, যাওয়ার পর লাবিদের কাছে গেল। লাবিদ ব্যবসার জন্য সিরিয়ার দিকে যায়। লাবিদের কাছে চিঠি নিয়ে বলো, ওগো আমাদের নেতা বড় বিপদের ভিতরে পড়ে গিয়েছি, চ্যালেঞ্জ দিয়েছে মুহাম্মদ, একটা আয়াত শুধুমাত্র লিখে দিতে হবে, লিখে টানিয়ে দিতে হবে, যদি পারো তাহলে মক্কার ভিতরে তোমাকে ধনকুল বানিয়ে দিবে। তুমি তো ব্যবসার জন্য সিরিয়ায় যাইতেছো, ব্যবসা করবা, ব্যবসা করবা তো করবা, কোনো অসুবিধা নাই, আগে একটা আয়াত আমরা তোমার পক্ষ থেকে লেখা চাই। আর যদি লিখতে পারো, বিশ্বাস করো মক্কার জমিন থেকে মুহাম্মদ আর মুহাম্মাদের অনুসারী যারা সকলকে আমরা আয়না ঘরের ভিতরে ভরিয়ে দিব, একটাও কেউ থাকবে না মক্কার জমিনে, আর কেউ থাকতে পারবে না। যদি থাকো, যদি কেউ থাকতে চায়, তাহলে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে, আর কোনো দল মত বর্ণ থাকতে পারবে। সম্মানিত হাজিরিন, লাবিদ যখন ওই চিঠিটা দেখল, মনে মনে হাসলো আর চিন্তা করলো, হ্যাঁ রে, ব্যবসা করবো তো করবো, কোনো অসুবিধা নাই। আমি লাবিদ, আমার জ্ঞান গর্ব এত, আমি নিজেকে আমি নিজেই আমি এই কথা বলতে পারি, ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে পারি, ফাসাহাত বালাগাত দিয়ে আমি একজনকে প্রবন্ধ রচনা করে ইজ্জতের আসনে বসাইতে পারি, আবার কাউকে ডাউন করেও দিতে পারি। সুতরাং ঘন্টার পর ঘন্টা যখন লেকচার দিতে পারি আরবি দিয়ে উপস্থিতভাবে, তাহলে একটা আয়াত আমার লেখা কোনো ব্যাপার না। চলো চলো চলো, আমি আজকে এখনই লিখে দিব, সুতরাং ওখান থেকেও মুনাফা পাবো, আবার সিরিয়ার ব্যবসার জন্য রওনা দিয়ে দিব। যে কথা সেই কাজ। লাবিদ চলে আসলো। লাবিদ আগে কোনোদিন নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনি নাই, নবীজির পক্ষ থেকে কোনো মেসেজ তার সামনে যাই নাই, লাবিদ ব্যাপারটা বুঝি নাই। লাবিদ ডাইরেক্ট চলে গেল খানায় খাবার ওখানে, যেখানে সূরাতুল কাউসারের 2টা আয়াত লেখা আছে। লাবিদ যখন আসলো, আসার পর খানায় খাবার সাথে লটকানো এই কাগজের দিকে তাকিয়ে আছে। লাবিদ বিড়বিড় করে বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে লাবিদ ডিস ব্রেক দিয়ে চিন্তা করতে যে সর্বনাশ, এত সুন্দর কথা, ফাসাহাত বালাগাত কথা, আমি যতটুকু জেনেছি বুঝেছি, মুহাম্মদ দুনিয়ায় কোনো লেখাপড়া করি নাই, কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, মুহাম্মদ না লেখাপড়া করে এত সুন্দর
সুন্দর উচ্চঙ্গের ভাষা, ফাসাহাত বালাগাত সম্পূর্ণ, এত রমুজ, এত গুমুজ, এত সুন্দর কথা মুহাম্মদ কোনোদিন বানাইতে পারে না। তাহলে বানাইলো কে? মুহাম্মাদের রব যে, তিনি ছাড়া আর কেউ বানাইতে পারে না। লাবিদের কোনো সময় দেরি হতো না। যখন তখন কোনো ব্যবসায়ী অথবা কোনো বাদশা অথবা কোনো অন্য কোনো ব্যক্তির, ধনী কোনো ব্যক্তির সামনে হঠাৎ করে প্রবন্ধ রচনা করে পুরস্কার নিত, কাউকে ডাউন করার জন্য হঠাৎ করে প্রবন্ধ রচনা করে তারা অপমানিত লাঞ্ছিত করত। কিন্তু লাবিদ দাঁড়িয়ে আছে 1-2 মিনিট না, 1-2 ঘন্টা না, সময় পার হয়ে যাচ্ছে। আবু জেহেল পর্দার আড়াল থেকে দেখে আর চিন্তা করে, মনে লাগে ভয়, না জানি কি। আবু জেহেল চিন্তা করতেছে, কেন তো নাড়া দিলাম রে, হায় রে, ছিলাম ভালো ছিলাম, গুতা কেন দিলাম? আজকে তো সত্য প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেল আড়াল দিয়ে দেখে আর ঘামতেছে, চিন্তা করতেছে কি হয় কি হয়। এইদিকে নব্য মুসলমান যারা লাবিদ সম্পর্কে তারা জানে, তারা চিন্তা করতেছে, হায় রে, আজকে তো লাবিদ তার এলেম, গুণ, গরিমা, ওর বায়োডাটা সম্পর্কে নব্য মুসলমান আগে ছিল কাফের ওই দলে, ওরা তো জানে, হায়রে লাবিদ তো লিখে ফেলবে। আজ আমাদের স্ত্রী, সন্তান সবগুলোকে রেখে দিয়ে মুহাম্মাদের সাথে মনে হয় আজকে আমাদের ওই আয়না ঘরের ভিতরে ঢোকা লাগবে। আরে কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? ভয় আছে না নাই? আরে কথা বলেন, ভয় আছে না নাই? লাবিদ দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাবিদ দাঁড়িয়ে আছে। লাবিদের টেনশনে এই কানের 2 চিপ থেকে যখন ঘাম পড়া শুরু করে দেয়, লাবিদ মনে মনে চিন্তা করে, হায় রে, এতদিন পর্যন্ত আমাদের এই সমস্ত নেতারা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মোটা মাথা ফোলা বেঈমানেরা, তারা আমাদেরকে ভূগোল বুঝিয়েছে। দেখো মুহাম্মাদের কাছে যাবে না। মুহাম্মদ বাপদাদার কিচ্ছা কাহিনী বলে, বানিয়ে বলে মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের কাছে যাবে না। আমি লাবিদ যদি ওই কথা না শুনে আগেই যদি মুহাম্মাদের কাছে আসতাম আর মুহাম্মাদের রবের মেসেজ যদি আমি একবার দেখতাম, আমি লাবিদ অনেক আগেই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতাম। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার লাবিদ তার অনুসারীদেরকে বলল, কলম দাও। কি দাও? আরে কথা কয় না, কি দাও? কলম দাও। এবার আপনাদের কাছে জানতে চাই, নব্য মুসলমান যারা, নব্য সাহাবী যারা, তাদের মনের ভিতরে ভয় লাগলো কি লাগলো না? হাই রে, এবার তো লিখে ফেলবে, তাহলে কি হবে? খেলা হবে। কি হবে? কথা কয় না, কি হবে? কলম নেওয়ার পর আবু জাহেল ওইদিকে পর্দার ভিতর থেকে বলে, কি রে, আমি তো জানি, যতটুকু জানি, আসমানের নিচে জমিনের উপরে কারোর সারদ নাই। কেননা মুহাম্মাদের এটা বানানো কোনো কথা নয়, এটা হলো সরাসরি তার রবের মেসেজ। কেউ বানাইতে পারবে না, কেউ লিখতেও পারবে না। লাবিদ কলম নেয় তো নেয়, কেন নেয়, কি কারণে নেয়, এটাও দেখার দরকার আছে। ও কিন্তু ভয়ে টেনশনে আছে। লাবিদ কলম নেওয়ার পর লাবিদ আমার লেখা শুরু করে দেয়, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের কোরআনের আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিন্তু লাবিদ ওইটা লেখে না, লাবিদ লেখে লাইসা হাযা মিন কালামিল বাশার। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, লাবিদ লিখলো লাইসা হাযা নেহি হ্যায়। এই যে 2টা আয়াত তোমরা দেখতেছো, কখনো কোনো দিন সম্ভব না। লাইসা হাযা মিন কালামিন বাশার, কোনো মানুষ এটা লিখতে পারে না, কোনো মানুষের জবানের কথা হতে পারে না। আমি লাবিদ আমার জ্ঞান অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী এই 2টা আয়াতের ভিতরে যে তরজমা, ব্যাখ্যা, তাফসীর, রুমুজ, গুমুজ, ফাসাহাত, বালাগাত, আমি লাবিদ তোমাদেরকে বলতে চাই, লাইসা হাযা মিন কালামিন বাশার। তোমরা তো বলতেছো মুহাম্মদ বানিয়ে বলে, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের কথা। কিন্তু তোমরা শুনে নাও সত্য কথা। আমি লাবিদ তোমাদেরকে বলতে চাই, সত্য মেসেজ আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হলো এই,
এই যে কোরআন, এই কোরআন মুহাম্মাদের কোনো বানাওয়াটি কোনো কিতাব নয়, এটা হলো মুহাম্মাদের রব আল্লাহর কথা। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বললাম, লাবিদ তাদেরকে বলে দেন, দেখো দেখো দেখো, আমি আর দেরি করতে চাই না, সত্য ধর্ম বর্ণ মেসেজ আমার কাছে চলে আসছে। এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে ভূগোল বুঝিয়েছে, আর বামরাম ইহুদি নাসারা বেঈমানের অনুসরণ করতে চাই না, গায়রুল্লাহর কাছে মাথা নত করতে চাই না। আমি এখন এই নবীজির হাতে হাত রেখে আমি লাবিদ মুসলমান হতে চাই। যখন এই কথা কইছে, আবু জেহেল চিন্তা করতেছে, হাইরে লাভের থেকে তো ক্ষতি হয়ে গেল বেশি, কেননা এই আয়োজন না করলে কেউ সত্য কথাটা জানতো না, সুতরাং আর দেরি করতে চাই না। ও দৌড়ে আসার পর বললাম না তোমাদের আগেই বলছি না মোহাম্মদ জাদুকর, বলেন না নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছি মোহাম্মদ জাদুকর, ওই লাবিদের এমন জাদু করে ফেলেছে যে এখন ওই লাবিদ আমাদের থেকে মুহাম্মাদের লোক হয়ে মুহাম্মাদের দালালি করা শুরু করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। কপালে যদি হেদায়েত না লেখা থাকে তাহলে তার জবান থেকে এমন কথা বাইর হওয়াটা স্বাভাবিক, কথা বলতে হবে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন, বলেন না আল্লাহু আকবার। মানুষটা আসলে আমাদের মতন তার সেন্স নাই, তারপরেও তার ভিতরেও যে এই যে জজবা তৈরি হয়েছে, একটাই জজবা, এটা কোরআনের জজবা, কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং কোরআনের ছায়াতলে আসলে আল্লাহ তাআলা তাকে কবুল করে কি করে না, কথা বলতে হবে, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার যত বই পুস্তক আছে, সকল বই পুস্তকের লেখক যারা আছে, তারা কিন্তু লেখার পর, মড়ক উন্মোচন করার পর অথবা আগে বইয়ের একটা কোনো পৃষ্ঠায় আগে অথবা শেষে লিখে দেয়, আমার লেখার ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার এই বইয়ের ভিতরে যদি কোনো রকম ল্যাঙ্গুয়েজ ভুল হয়, কোনো রকম ভাষা যদি ভুল হয়, কোনো রকম যদি ভুল হয়ে যায়, সামনের সংস্করণে আমাকে আপনারা জানিয়ে দিবেন। মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন ভিজিট দিয়ে দেয়, বিভিন্ন ডাটা দিয়ে দেয়, বিভিন্ন ওখানে তার নাম্বার দিয়ে দেয়, কেননা সে ভালোভাবে জানে আমার এই কিতাবের ভিতরে কখনো কোনো দিন কোনো অবস্থায় নির্ভুল হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজাম হলো ভিন্ন। রব শুরুতে আল্লাহ তাআলা তার ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কাফের ইহুদি নাসারা বেঈমানের উত্তরসূরি যারা, তাদেরকে রব মেসেজ ছুড়ে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, দেখো দেখো দেখো, দুনিয়ার কিতাব যারা লেখক তারা শেষে তারা বলে দেয় আমার এই কিতাবের ভিতরে ভুল হলেও হতে পারে, শুরুতে তারা লেখে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুরু করলাম, আর শুরুতেই আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যদি হায়াত আমার কোনো বান্দা বান্দির জন্য হয়ে থাকে, আর কিয়ামত পর্যন্ত যে শুধু সে যদি চেষ্টা করে কোরআনের আমি একটু ভুল ধরবো, কোরআনের আমি একটু ভুল ধরে আমি মুসলমানদের চোখে আঙুল দিয়ে দেখাইতে চাই, রবের এই যে মেসেজের আমি বিরোধিতা করলাম, আমি ভুল ধরার জন্য চেষ্টা করব, তার যদি কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু আমার এই কোরআনের ভিতরে কেউ কোনো ভুল দেখাইতে পারবে না। বিশ্বাস হয়? আরে কথা বলে না, বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, বেশি দিন আগের কথা নয়, 1986 সালের ঘটনা। ভারতের
একজন পাদ্রী, একজন পণ্ডিত, নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপ, যিনি আমাদের সাতক্ষীরায় আসছে এবং আমাদের সাতক্ষীরায় আব্দুর রাজ্জাক পার্কে যিনি সমাবেশ করছে। যারা এইটা জানেন তাদের কাছে হয়তো বা এটা পুরাতন, কিন্তু যারা এই মেসেজটা জানেন না তাদের কাছে নতুন এবং অনেক ভালো লাগবে, মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ দিয়ে দিল, ওই লাবিদ সে 12টি ভাষা সম্পর্কে জানে। লাবিদ চিন্তা করতেছে, আমি তো 12টি ভাষা সম্পর্কে জানি, আমি এই 12টা ভাষার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল এটাও আমার এই ভাষার আয়াতের ভিতরে চলে আসছে। সুতরাং আমি একটু গোপনে গোপনে তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা বিষয় আমি একটু গবেষণা করতে চাই। এই 3টার ভিতরে যদি আমি কোনোটার ভিতরে ভুল পাই, তাহলে 4র্থ নাম্বার কোরআনকে আমি রিসার্চ করব। আর কোরআনের ভিতরে যদি আমি ভুল পাই, তাহলে ভারতবর্ষে যত মুসলমান আছে যারা কোরআন নিয়ে গর্ব করে, তাদেরকে আমি সর্বপ্রথম ভারত থেকে আমি নিধন করব, ভারত থেকে আউট করব। এইটাই হবে আমার মিশন। যে কথা সেই কাজ। ডক্টর শিব শক্তি স্বরূপ উনি এমন একটা জায়গায় গবেষণা করেন যে জায়গায় ওনার স্ত্রীরও যাওয়া নিষেধ, তার সন্তানেরও যাওয়া নিষেধ, ভক্তদেরও যাওয়া নিষেধ। একা একা যেই জায়গায় গবেষণা করেন ডক্টর শিব শক্তি স্বরূপ গোপনে গোপনে বর্তমান সময় তাওরাত 1986 সালের তাওরাত, ওখান থেকে 100 বছর আগের তাওরাত ডক্টর শিব শক্তি স্বরূপ উনি জোগাড় করছেন, ম্যানেজ করছেন। উনি যখন একের পর এক তাওরাতের সাথে মিল করতে করতে লক্ষ্য করে দেখে বর্তমান সময়ের তাওরাত আর 100 বছর আগের তাওরাতের ভিতরে কোনো মিল। আরে কথা কয় না মিল। আমি কেন মুসলমান হলাম? এই কিতাবের ভিতরে ডক্টর শিব শক্তি স্বরূপ নাম, তার বর্তমান সময় নাম ছিল ইসলামুল হক। উনি এই কিতাবের ভিতরে ওনার জীবন বৃত্তান্ত তুলে রাখছে। কেন আমি মুসলমান হলাম? কেননা এই কোরআনটা এমন একটা কিতাব, এমন জীবন্ত একটা কিতাব। এই কোরআনের যারা যুগে যুগে যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মালা গলার ভিতরে দিয়ে দিয়েছে। ডক্টর শিব শক্তি স্বরূপ তাওরাতের ভিতরে যখন ভুল পাইলেন, মনের ভিতরে তার আগ্রহ আরো বেড়ে গেল। চিন্তা করলো তাওরাতে যখন ভুল, ইনজিলের ভিতরেও ভুল হতে পারে। ডক্টর শিব শক্তি স্বরূপ বর্তমান সময় ইনজিল, বর্তমান সময়ের জাবুর, 100 বছর আগের জাবুর ডক্টর শিব শক্তি স্বরূপ উনি ম্যানেজ করলেন। ম্যানেজ করার পর উনি গোপনে গোপনে যখন ওইটা রিসার্চ করলেন, রিসার্চ করার পরে দেখে বর্তমান সময়ের জাবুর আর 100 বছর আগের জাবুরের ভিতরে কোনো মিল। আর কথা কয় না মিল। ডক্টর শিব শক্তি স্বরূপ চিন্তা করল তাওরাতের ভিতরে মিল নাই, জাবুরের ভিতরে মিল নাই, তাহলে ইনজিলের ভিতরেও মিল না থাকার কথা। যে কথা সেই কাজ, ইনজিলের ভিতরেও কোনো মিল পাই নাই। এবার ডক্টর শিব শক্তি শুরু চিন্তা করলেন, আমি যতটুকু জানি বুঝি এবং গবেষণা করে আমি বুঝছি যে আসমানি 4টে কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, 4র্থ নাম্বার কোরআন, 3টা আসমানি কিতাবের ভিতরে যদি ভুল পাওয়া যায়, তাহলে অবশ্যই এই বর্তমান কোরআন শরীফের ভিতরেও ভুল পাওয়া যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের ভিতরে কি ভুল পাওয়া যায়? যারা বলতেছে না তাদের কাছে সন্দেহ আছে, কোরআনের ভিতরে কি ভুল পাওয়া যায়? ডক্টর শিব শক্তি স্বরূপ ওই 3টার ভিতরে ভুল পাওয়ার কারণে মনের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়ে গেল। চিন্তা করতেছে নিশ্চয় কোরআনের ভিতরে ভুল পাওয়া যায়। বর্তমান সময়ের একটা কোরআন নিল, 100 বছর আগের কোনো কোরআন নাই। ডক্টর শিব শক্তি স্বরূপ তার হটলাইন, কেননা ভারতের লক্ষ লক্ষ মানুষ তাকে দেবতা হিসেবে জানে, ধর্মগুরু হিসেবে জানে, তার হাতের শক্তি পাওয়ার অনেক। উনি খোঁজ করার পর খোঁজ খবর নিয়ে উনি দেখছেন ওই সময় বর্তমান রাশিয়ার জাদুঘরে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হাতে লেখা একখানা কোরআন শরীফ রাশিয়ার জাদুঘরে আছে। ডক্টর শিব শক্তি স্বরূপ চিন্তা করে ওই 1400 বছর কোরআনের সাথে এই বর্তমান কোরআনের সাথে আমি মিল করাইতে চাই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কাফের, ইহুদি, নাসারা, বেঈমানেরা যতই মুসলমানের সাথে বন্ধুত্ব দেখাক না কেন, তারা কিন্তু আমাদের বন্ধু হতে পারে। আরে কথা কয় না পারে। দেখেন তাওরাত কিতাব নিল 100 বছর আগে, জাবুর নিল 100 বছর আগে, ইনজিলও নিল 100 বছর আগে। তাহলে ওরা
তাওরাত, জাবুর, ইনজিল 100 বছর আগের নিল, কোরআনটা 100 বছর আগের নিলে কি কোনো ক্ষতি ছিল? আরে কত কয় না ক্ষতি ছিল? চিন্তা করতেছে মুসলমানদেরকে বাস দেওয়া হবে। আরে কত কয় না কি দিতে হবে? বাস দিতে হবে। তাহলে পুরাতন কোরআন কোথায় পাওয়া যায়? খোঁজ নিয়ে দেখে 1400 বছর আগে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হাতে লেখা একখানা কোরআনের কপি ওই বর্তমান সময়ে রাশিয়ার জাদুঘরে পাওয়া যায়। চিন্তা করলো আমার এখনই ভিসা পাসপোর্ট রেডি করতে হবে, রাশিয়ার জাদুঘরে যাইতে হবে, কেননা মিশন তো একটাই, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ডিলেট করতে চায়। সুতরাং বর্তমান সময়েও এমন হয় কি হয় না? আমাদের ভারতবর্ষ থেকে আমার মুসলমান ভাইকে ডিলিট করতেছে না? আরে কথা কয় না ডিলিট করতেছে না? সম্মানিত হাজিরিন, ডক্টর শিব শক্তি স্বরূপ চলে গেল রাশিয়াতে। অনেক লম্বা, আপনাদেরকে মূল মেসেজটা দিতে চাই, এই জন্য শর্টকাট করে আপনাদেরকে বুঝাইতে চাই। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে? দুই হাত তুলে দেখান তো। ও তাহলে আপনাদের কষ্ট হচ্ছে? বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ডক্টর শিব শক্তি স্বরূপ রাশিয়ায় চলে গেলেন। ওই সময় রাশিয়ার যিনি প্রেসিডেন্ট চলে আসলেন ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানানোর জন্য। ডক্টর শিব শক্তি স্বরূপ বলল, দেখেন আমি একটা মিশন নিয়ে আসছি, আমি আপনার জাদুঘরের ভিতরে ঢুকবো, অন্য কোনো জায়গায় যাইতে চাই না। এবং সকলেই জানি ইনি হলো ধর্মগুরু, ইনি পড়াপড়ি নিয়ে ইনি ব্যস্ত থাকে, সুতরাং এনাকে ডিস্টার্ব করা যাবে না। নামি দামি গুণী মানুষ, সুতরাং ওনার কথার বিরোধিতাও করা যাবে না। রাশিয়ার জাদুঘরের রাশিয়ার প্রেসিডেন্টকে ডক্টর শিব শক্তি স্বরূপ বলল, আমার একটা আবদার, যতদিন পর্যন্ত আমি এই জাদুঘরের ভিতরে থাকব, কেউ যেন এই জাদুঘরের ভিতরে ঢুকতে না পারে। কেননা যদি ঢোকে তাহলে জেনে যাবে কোরআন নিয়ে রিসার্চ করতেছে, তাহলে আমার দুর্বলতা সম্পর্কে জেনে যাবে, আমি যে কোন মিশন নিয়ে এখানে আসছি কেউ না জেনেই বাজে মন্তব্য করবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, কোনো অসুবিধা নেই, আপনি আমার ভিআইপি একজন মেহমান, যত সময় পর্যন্ত এই রাশিয়ার জাদুঘরের ভিতরে থাকবেন তত সময় পর্যন্ত কারো ঢোকার কোনো অনুমতি নাই। যে কথা সেই কাজ। ডক্টর শিব শক্তি স্বরূপ রাশিয়ার জাদুঘরের ভিতরে ঢুকে গেল। ডক্টর শিব শক্তি স্বরূপ জ্ঞানী মানুষ, মূর্খ না, কোরআনের সম্মানের জন্য নিজে উজু করলেন। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের যদি সম্মান ইজ্জত নাও করে, কোরআনের সম্মান কি কমে যায়? আরে কথা কয় নাকি কমে যায়? সম্মানিত হাজিরিন, ডক্টর শিব শক্তি স্বরূপ লক্ষ্য করা শুরু করে দেন, খোঁজ করা শুরু করে দেয়। খোঁজ করতে করতে 1400 বছর আগের কোরআন শরীফ পেয়ে গেল। ডক্টর শিব শক্তি স্বরূপ ওই কোরআন নিল। বর্তমান সময় কোরআন যেটা নিজের কাছে ক্যারি করে নিয়ে গিয়েছিল, ওই কোরআন আর 1400 বছর আগের কোরআনের মিল ভুল ধরার জন্য একের পর এক সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত রিভাইজ শুরু করে দেয়। রিভাইজ দিতে দিতে সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কসম কোরআনের ভিতরে ডক্টর শিব শক্তি স্বরূপ কোনো ভুল পাই না। জোরে বলেন না আল্লাহু আকবার। কত বছর আগের কোরআন? আরে জোরে বলেন না কত? 1400। আর বর্তমান কোরআন 1400 বছর আগের কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ডক্টর শিব শক্তি স্বরূপ চিন্তা করলেন, নিশ্চয়ই আমি কষ্ট করে আসছি, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ছিলাম, মনে হয় তন্দ্রা এসে গেছে, ওই সময় কোনো এদিক ওদিক হয়ে গেল কিনা, আবার রিভাইজ দিতে চাই। আমি আপনাদের কাছে শুনতে চাই, রিভাইজ দেখ বা না দেখ ওটা কোনো অসুবিধা নাই, কোরআনের ভিতরে কি ভুল পাওয়া যায়? কথা বলে না পাওয়া যায়? সম্মানিত হাজিরিন, ডক্টর শিব শক্তি স্বরূপ আবার দ্বিতীয়বার রিভাইজ দেওয়া শুরু করে দিল। রিভাইজ দিতে দিতে সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ করে দিল। আল্লাহর কসম ডক্টর শিব শক্তি স্বরূপ দ্বিতীয়বারের মতো কোরআনের ভিতরে একটা শব্দ কোনো জায়গায় ভুল পাই না।
এবার ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কোরআনটা রেখে দিল, আদর আপ্যায়ন করে চুমু করে রেখে দিল। মনের ভিতরে টার্গেট নিয়ে আসলো, কালকেই চলে যাব ভারতবর্ষে। ভারতবর্ষে গিয়ে আমার বিবিকে সত্য মেসেজটা তাকে দিব। দেখো দেখো দেখো, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থেকে থাকে তার নাম ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো কিতাব থেকে থাকে তার নাম আল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাই সত্য, সবাই হক, এবং আমাদের নবী হবেন তিনি হলো মুহাম্মদ। সুতরাং এই সত্য ধর্ম তোমার কাছে আমি মেসেজ দিলাম, আমি মুসলমান হতে চাই, তুমি কি মুসলমান হবা কিনা বলো। এই কথা চিন্তা ভাবনা করে ডক্টর শিবশক্তি সুরজ ঘুমিয়ে যায়। রাতের রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহু আকবার, রাতের ভিতরে ডক্টর শিবশক্তি সুরজ স্বপ্নের ভিতরে কাকে যেন দেখতে পায়। লক্ষ্য করে দেখে মাথায় সুন্দর পাকড়ি, সুন্দর নুরানি চেহারা, দাড়িওয়ালা, জুব্বা পরা, হাতে তাসবিহ নিয়ে ডক্টর শিবশক্তি সুরজকে ঘুমের ভিতরে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সত্য জানার পরেও ঘুমায় থাকিস কেমনে রে, কেমনে ওর, ঘুম থেকে ওর, ঘুম থেকে ওর, কে যেন আমার ডাকে। আমি তাকিয়ে দেখলাম চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, পাকড়ি মাথায় দাও, হাতে তাসবিহ, জুব্বা পরা, নুরানি চেহারা। চেহারার দিকে তাকিয়ে আমি চোখটা ফিরাইতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, কে আগন্তুক, কে আপনি? সঙ্গে সঙ্গে আমার উত্তর দেয়, ওরে ডক্টর শিবশক্তি সুরজ, আমার পরিচয় হবে পরে, সত্য জানার পরে কেমনে ঘুমাস? আল্লাহ তাআলা তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তো মদিনার নবী। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আমি মদিনার নবী। ও ডক্টর শিবশক্তি সুরজ, আল্লাহ রাব্বুল আলামিন তোরে হেদায়েতের মালা দেওয়ার জন্য তোরে ওই ভারতবর্ষ থেকে রাশিয়ায় নিয়ে আসছে। তুই কোরআনের ভুল ধরার জন্য তুই চলে এসেছিস রাশিয়ায়। শোন শোন শোন, কোরআনের ভিতরে ভুল পাস নাই। সুতরাং তোকে আমি বলতে চাই, তুই যদি কালিমা পড়ে মুসলমান হোস, তাহলে ডান সাইডে লক্ষ্য করে দেখ, জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত, যার নিয়ামতের শুরু আছে শেষ নাই। যদি ইসলাম ধর্ম কালিমা যদি গ্রহণ না কর, সত্য যদি না বিশ্বাস না করিস, বিশ্বাস কর, বাম সাইডে লক্ষ্য করে দেখ, নারী জাহান্নাম। এই জাহান্নামটা তোদের জন্য, তোর জন্য বরাদ্দ, যারও শুরু আছে শেষ নাই। এখন তোকে আমি বলতে চাই, সত্য গ্রহণ করবি কি করবি না বল। ডক্টর শিবশক্তি সুরজ বলে, চেহারার দিকে তাকিয়ে আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম। উনি মদিনার নবী, আমার হাত ধরার পরে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খোলার পরে লক্ষ্য করে দেখি, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, কেউ নাই। আমি ডক্টর শিবশক্তি সুরজ উঠে বসলাম, শরীরটা ঘেমে গেল। চিন্তা করলাম, হায় রে কি দেখলাম। উনি লেখাপড়া জানলে ওলা একজন মানুষ। বর্তমান সময় যারা পাদ্রী হয়, এই সমস্ত শিখে তারা পাদ্রী হয়, বরঞ্চ তারা লেখাপড়া না শিখেই তারা পাদ্রী হয়। বিশ্বাস করেন, ডক্টর শিবশক্তি সুরজ একটা, দুইটা, তিনটা নয়, 12টা ভাষা সম্পর্কে ডক্টরেট করা। উনি লেখাপড়া করছেন, উনি জানছেন মুসলমানের নবী হবেন যিনি, ওই নবীর সুরত কখনো কোনোদিন কোনো অবস্থায় স্বপ্নের ভিতরে শয়তান নিতে পারে না। এইটাও তিনি জানেন এবং বোঝেন। ওনার বোঝা হয়ে গিয়েছে, আর কেউ নয়, আর কেউ নয়, নবীজির হাতে হাত রেখে তো আমি মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু পেরেশানি তো একটাই, মুসলমানের রীতিনীতি মাসহালা হলো এইটা, স্বামী স্ত্রীর ভিতরে কেউ যদি মুসলমান হয়ে যায়, তাহলে যে মুসলমান হয় না, যদি স্ত্রী যদি মুসলমান না হয় তালাক হয়ে যায়, যদি স্বামী যদি মুসলমান না হয় তালাক হয়ে যায়। আমি তো মুসলমান হয়ে গিয়েছি, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। বড় পেরেশান, বড় পেরেশান। চিন্তা করতেছে কখন সকাল হবে, যাব ভারতবর্ষে। সকাল হয়ে গেল, ডক্টর শিবশক্তি সুরজ ভারতবর্ষে চলে আসলো। কাউকে জানাই নাই, কাউকে জানাই নাই, এমনকি বিবির সাথেও কোনো কথা বলি নাই, দেখাও করি নাই। ডাইরেক্ট গবেষণাগারের ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেল। দরজাটা লাগিয়ে দিয়ে ভেউ ভেউ করে ছোট্ট মানুষের মতো কাঁদে, ছোট্ট মানুষের মতো কাঁদে। এবার বিবি এসে বলে, ও প্রাণের স্বামী আমার, এতদিন পরে আসলেন, কি ব্যাপার? আপনি আসার পরে আমার সাথে কেন দেখা করলেন না? আপনার সাথে তো আমার এমন সম্পর্ক না, দুঃখে সুখে সব
সময় আপনার আমার সাথে, সব সময় ওঠা বসা, এতদিনের সংসার, কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, আপনি আমাকে কষ্ট দেন নাই, তাহলে এমন করতেছেন কেন? আমার সাথে দেখা করলেন না, দরজাটা কেন লাগিয়ে দিলেন স্বামী আমার? আপনার কাছ থেকে আমি একটু উত্তর শুনতে চাই। ডক্টর শিব শক্তি সরল বলল, তুমি আমার স্বামী স্বামী বলবে না, গত রাত্রে এমন একটা ঘটনা হয়ে গিয়েছে, এইটা যদি তুমি জানো তাহলে তুমি আমাকে আর স্বামী হিসেবে মানবে না, তুমি আমাকে স্বামী হিসেবে মানবে না। সুতরাং শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তোমার কাছে বলতে চাই, গত রাত্রে মুসলমানের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাতে হাত রেখে তো আমি মুসলমান হয়ে গিয়েছি। রাশিয়া গিয়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য, আর ভুল ধরতে গিয়ে আমার সঠিক মত পথ দিশা আমার হয়ে গিয়েছে। সুতরাং আমি মুসলমান, তুমি তালাক হয়ে গিয়েছে, তুমি তো মুসলমান না। যখন ডক্টর শিব শক্তি সরোদের স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, মুসলমানের রব যিনি, তিনি তার বান্দাদেরকে কখনো ঠকান না। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও স্বামী আমার, আপনি যে সময় মদিনার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, বিশ্বাস করেন আল্লাহর কসম খেয়ে বলি, মদিনার নবীর ওই সময় আমিও হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি। আমাকে এসে বলছে, দেখ সত্য মানবি না মিথ্যা মানবি, সত্যর পথে যাবি নাকি অবৈধের পথে যাবি? তার চেহারার দিকে তাকিয়ে, তার অত সুন্দর নুরানি চেহারার দিকে তাকিয়ে আপনার কথাও ভুলে গিয়েছি, সংসারের কথা ভুলে গিয়েছি, মেয়ের কথা ভুলে গিয়েছি, আমি তো কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুতরাং একই টাইমে আপনার আমার কালিমা গ্রহণ হয়েছে, সুতরাং আমাদের ভিতরে কোনো বিচ্ছেদ হই নাই, মুসলমানের রব আমাদেরকে ঠকাই নাই। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। দরজাটা খুলে দিল, স্বামী স্ত্রী দুইজন জড়ায় ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। কেননা আমাদের একদম কলিজার টুকরা কন্যা সন্তান আছে, কলকাতার ইউনিভার্সিটিতে পড়ে, অল্প বয়স না, 17-18 বছরের মেয়ে, সুন্দরী, অনন্য রূপসী, মডার্ন একটা মেয়ে। সুতরাং তাকে কেমনে কিভাবে বোঝানো যায়? দুইজনে চলে যায়, যাওয়ার পর দরজায় টোকা দেয়, মা দরজা খোল, তোর আব্বা অনেক দূর থেকে অনেক দিন পরে আসছে রাশিয়ার থেকে, দরজাটা খোল। মেয়ে কান্নাকাটি করে আর বলে, আমাকে মা মা বলবে না, মেয়ে মেয়ে বলবে না, গত রাত্রে আমার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এটা যদি তোমরা জানো তাহলে আমাকে পিস পিস করে কেটে গঙ্গায় তুমি আমাকে ফেলিয়ে দিবে। সুতরাং আমাকে এই কথা মা মা বলে ডাকবে না। যখন এই কথা বললো, ডক্টর শিব শক্তি সুরজ এক বাক্যে বলল, মা গত রাত্রে মদিনার নবীর হাতে হাত রেখে তুই কি মুসলমান হয়েছিস কিনা? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মেয়ে বলল, বাবা কেমনে জানলেন, কেমনে জানলেন? তখন সঙ্গে সঙ্গে বলল, মা তোর যে সময় মুসলমান, তোর মা ওই সময় মুসলমান, আমিও ওই সময় মুসলমান। সুতরাং কোনো চিন্তা করবি না, টেনশন করবি না, আমাদের রব কখনো ঠকাইতে পারে না। সুতরাং এই কোরআন সত্য না মিথ্যা? কথা বলতে হবে, সত্য না মিথ্যা? ভারতবর্ষ সরকার যখন জানতে পারল, নাগরিকত্ব বাতিল করে দিল। 1986 সালে রিফিউজি অবস্থায় বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পর ডক্টর শিব শক্তি সরোজ বাইতুল মুকাররমের উত্তর গেটে এই সমস্ত মুসল্লিরা যারা নামাজের জন্য যায় তাদের জুতোটা নিয়ে ফ্রিভাবে কালি করে দেয়। কেমনে কিভাবে? মিডিয়ার মানুষ যখন জানতে পায় সঙ্গে সঙ্গে তার কাছে ইন্টারভিউ নিয়ে বলে, ভাই এত টাকা মিলিয়ন বিলিয়ন সম্পদ রেখে আসছেন, এত সব কিছু মান ইজ্জত সব রেখে আসছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে রাস্তায় ফকির হয়ে গেছেন, মানুষের জুতাকালি করতেছেন, ব্যাপার কি জানতে চায়। যখন এই কথা বলল, ডক্টর শিব শক্তি সরোজ বলল, দেখো তুমি মুসলমান হয়ে এমন কোনো কথা বলতে পারো না। দেখো দুনিয়ার সকল সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমি ডক্টর শিব শক্তি সরোজ, আমাকে যদি বলা হয় ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আমি ডক্টর শিব শক্তি সরোজ বর্তমান ইসলামুল হক, আমার বিবি, আমার কন্যা এবং আমরা মুসলমান হয়ে ইমানের যে মজা পেয়েছি, দুনিয়া একদিকে, আমাদের ইমান আরেক দিকে থাকবে। সুতরাং যুগে যুগে যারা কোরআনের ভুল ধরবে, যুগে যুগে যারা কোরআনের ভুল ধরতে
করতে যাবে তাদের হেদায়েত আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? যারা এই কোরআন পড়ে, যারা এই কোরআনের সবক দেয়, যারা এই কোরআনের মতে পথে ঝাঁসে থাকে, তাদের ইজ্জত আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? নবীজি বলেন, মান কোরআন কোরআন ওয়া আমিনা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই সমস্ত মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় কি হয় না? আসতে বললেন কেন, হয় কি হয় না? নবীজি বলেন, মান কোরআন কোরআন ওয়া আমিনা বিমা ফীহি, কোরআনের ভিতরে যা কিছু আছে, হাফেজ হাফেজা হওয়ার পর, আলেম আলেমা হওয়ার পর যে সমস্ত পিতা মাতা তার সন্তানদেরকে হাফেজ হাফেজা বানাবে, আলেম আলেমা বানাবে, বানানোর পর মান কোরআন কোরআন ও আমিলা বিমা ফিহি, ওই সমস্ত সন্তানেরা ওইটার উপরে আমল করবে। যদি এই কাজটুকু করতে পারে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে তার বাবা মাকে কি ইজ্জত কোন সম্মান দিবে তোমরা কি জানো? নবীজি বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুইটা চেয়ার রাখা হবে। দুনিয়ার হাফেজ হাফেজাত বাবা মাকে ওই চেয়ারের উপরে রাখা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমার হাবিব একটা মেসেজ দিয়েছিল, ওই মেসেজের বাস্তবায়ন এখন করতে চায়। এই সমস্ত পিতামাতার সন্তানেরা দুনিয়াতে হাফেজ হাফেজা হয়েছিল, কোরআনের আলেম হয়েছিল। আমার হাবিবের ওয়াদা অনুযায়ী উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার বাবাদের সম্মানের ইজ্জতের আসনে বসায় নিজ কুদরতে হাত দ্বারা তাদের মাথার উপরে নূরের টুপি পরিধান করাইতে চায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত হাফেজ হাফেজার পিতামাতার মাথার উপরে নিজ কুদরতে হাত দ্বারা নূরের টুপি পরিধান করিয়ে দিবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কুদরতে হাত দ্বারা নূরের টুপি পরিধান করতে চান যারা, দুই হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর! আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিজ কুদরতে হাত দ্বারা নূরের টুপি পরিধান করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে কি আপনার আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো লাগবে কি লাগবে না? আরে কথা কেন, লাগবে কি লাগবে না? নাকি টিকটকার বানাবো, নাকি বিভিন্ন রকম ওই মডার্ন বানাইবো? আলেম বানাবো নাকি মডার্ন বানাইবো? আলেম বানাবো না হাফেজ বানাবো নাকি টিকটকার বানাবো? আল্লাহ তুমি আমাদের সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে সম্মান এবং ইজ্জত তুমি দান করো। জবান খুলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। সুতরাং এই সমস্ত মাদ্রাসার পক্ষে যারা, মাদ্রাসার পক্ষে থাকবেন যারা, মাদ্রাসার সাথে সময় দিয়ে অর্থ দিয়ে সব সময় থাকবেন যারা, তারাই দুই হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কত থেকে ধরা যায়? কেমন এখানে না করবে না এমন, কেমন এমন ধরা যায়? একটু সিম্পল করি। সম্মানিত হাজির, তাহলে কোরআন এবং হাদিসের পক্ষে যারা, দুনিয়াতে সব থেকে সম্মানের আসনে তারা। কথা বলেন ঠিক না ঠিক? এর ভিতরে কোনো ভুল আছে? কথা বলতে হবে, ভুল আছে? আমি কোরআন থেকে একটা দলিল দেব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের ভিতরে কত সুন্দরভাবে কোরআন ওয়ালাদের আল্লাহ তাআলা কেমন দামি বানিয়েছেন, আমাদেরকে কেমন দামি বানিয়েছেন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা ৭২ নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করবেন আল্লাহ তাআলা তার মাখলুকের একটু পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাক দিয়ে বলে, আসমান, আমার যত মাখলুক আছে সকল মাখলুকের ভিতরে তুমি বড়। আসমান ছোট না বড়? ভাই আস্তে কথা বললেন কেন? ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যত মাখলুক আছে সকল মাখলুকের ভিতরে তুমি আসমান, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করে রেখেছি। আমার একটা আমানত আছে, সেই আমানতটা হলো আল কোরআন। সুতরাং এই আমানতটা তুমি নিবা কিনা বলো। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আসমান বলে, ও রব, তুমি যেমন বড় তোমার আমানত তত বড়। সুতরাং আমি আসমান বড় হতে পারি, কিন্তু তোমার আমানত নেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপ অবলম্বন করলেন। আসমান নিল না আমানত। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন, আমার সকল মাখলুকাতের ভিতরে তুমি আমার কাছে অনেক বড়। আমার মাখলুকাতের ভিতরে তুমি বড়। ও জমিন, তুমি আমার আমানতটা নিবা কিনা বলো। জমিন থরথর করে কাঁপে আর বলে, ও রব, তুমি যেমন বড় তোমার আমানত তেমন বড়। তোমার আমানত নেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা দেখলো আসমান নিল না, জমিন নিল না। আল্লাহ তাআলার মনটা কেমন যেন খারাপ। রব চিন্তা করতেছে, আমানত দিব তো দিব কার কাছে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দিকে তাকিয়ে বলে, পাহাড়, আমার আমানতটা নিবা কিনা বলো। কেননা আমার মাখলুকের ভিতরে যারা বড় তার ভিতরে তুমি উল্লেখযোগ্য আমানত। সুতরাং আমার আমানতটা তুমি নিবা কিনা বলো। পাহাড় থরথর করে কাঁপে আর বলে, ও রব, তুমি যেমন বড় তোমার আমানত তত বড়। আমি তোমার আমানত নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কেমন যেন মনটা কেমন যেন রবের খারাপ হয়ে গেল। আমার এত বড় বড় মাখলুক, আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না আমার আমানত, তাহলে আমার আমানত কে নিবে, কারা নিবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখে আমার দুর্বল অনেক বান্দারা আছে যারা দুনিয়াতে যাবে, আমার হাবিবও দুনিয়াতে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে লক্ষ্য করে বলে, ও আমার বান্দা, আমার আমানত তোমাদের কাছে দিতে চাই, তোমরা কি আমার আমানতটাকে নিতে চাও? বান্দা লক্ষ্য করে দেখে আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। রবের মনটা খারাপ। বান্দা চিন্তা করে, আমি পারি আর না পারি আমার রবের মনটা খারাপ করতে দিব না। সুতরাং আমি না পারলেও আমার রবকে আমি হ্যাঁ বলে দিব। বিনিময়ে আমি আমার রবকে সন্তুষ্ট দেখতে চাই। আসো সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে গেলেন। এখন আপনাদের প্রশ্ন আসবে, আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, কেননা এই কোরআনের ওয়েট আল্লাহ তাআলা যেমন দামি যেমন বড়, কোরআনে তমু আল্লাহ তাআলার হাদিয়া, আল্লাহ তাআলার আমানত তেমন বড়। সুতরাং মানুষ এত দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কেমনে মানুষের উপরে নাজিল করলো, আর মানুষ এইটা নিয়ে বহন করে কেমনে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই মনিরামপুর বাসীর একজন জমিদার, তার 4টি সন্তান। কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? আপনাদের সাথে আর বেশি বিরক্ত করবো না, অল্প সময় করে ইনশাল্লাহ চলে যাব। এই অসুস্থ অবস্থায় আপনাদের সাপোর্ট পাওয়ার পরেই এত সময় আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করে, বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের এই মনিরামপুরবাসীর একজন জমিদারের 4টি সন্তান। জমিদারের বড় সন্তানের বয়স 30, মেজো সন্তানের বয়স 26, সেজনের বয়স 20, আর ছোট্ট যে সন্তান শেষ বয়সে হয়েছে মাত্র বয়স 8 অথবা 10। হঠাৎ করে জমিদারের কাছে ফোন দিয়ে বলছে, স্যার, আপনার বাড়িতে যে আলু আছে অথবা যে সমস্ত ফসল আছে, আজকে রাতের ভিতরে যদি 1 বস্তা মনিরামপুর বাজারে যদি আনতে পারেন, ডবলের ডবল দাম পাওয়া যাবে। সুতরাং কোনোভাবে একটু পাঠিয়ে দেন।
জমিদার লক্ষ্য করে দেখে ডাইনি পাম্পে সামনে পিছনে কেউ কোনো কামলা নাই, রাত হয়ে গিয়েছে। জমিদার চিন্তা করলো আমার তো প্রাপ্তবয়স্ক একটা ছেলে আছে 30 বছর বয়স, ওরে ডাক দিয়ে বলে বাবা ব্যবসা তো আমরা করি, আদি ব্যবসায় আদি ধনী, সুতরাং তোমাকে আমি একটা কথা বলতে চাই, এই যে আলুর বস্তাটা, এই আলুর বস্তাটা মনিরামপুর বাজারে একটু তুমি নিয়ে যাও, কেননা লাভ হবে তো হবে, ডবল লাভ হবে। আমার কাছে টেলিফোন আসছে। সঙ্গে সঙ্গে সন্তান বলল বাবা আমরা কামলা খাটাই, কাজের মানুষ খাটাই, আমি কেন কাজ করব, ওইটার ভিতরে আমি নাই, সুতরাং আপনার কথায় আমি কাজ করতে পারবো না, যাইতে পারবো না। আমি আপনাদের কাছে জানতে চাই বাবার মন ভালো না খারাপ? আরে কথা কয় না, ভালো না খারাপ? খারাপ হয়ে গেল। চিন্তা করলো হায় রে, সন্তান জন্ম দিলাম না শয়তান জন্ম দিলাম, মুখের ওপরে না করে দিল। এবার মেজজনকে ডাক দিল, মেজজন একই উত্তর দিল, মনটা বড় খারাপ। সেজজনকে ডাক দিল, মুখের ওপরে একই কথা বলে দিল, মনটা বড় খারাপ। বাবা এবার চিন্তা করতেছে, বড় মেজ সেজ কেউ তো নিল না, কোলের ভিতরে বসা 8 থেকে 10 বছরের সন্তান, তার দিকে লক্ষ্য করে বলে জানি তো পারবে না, তারপরে একটু বলে দেখি ও আসলে নেয় কিনা। কিন্তু ওই ছোট ছেলে বাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখে, বড় ভাই যখন না করে দেয় মনটা বড় খারাপ, সেজো ভাই যখন না, মেজো ভাই যখন না করে দেয় মনটা বড় খারাপ, সেজো ভাই যখন না করে দেয় বাবার মনটা বড় খারাপ। ছোট্ট ছেলেটা চিন্তা করে আমি পারি আর না পারি, বাবা যদি আমাকে বলে আমি বাবার মনটা আমি খারাপ হতে দিব না, আমি লাভবাহিক বলে বাবার কাছ থেকে ওই কাজ আমি হলাম নিতে চাই। যখন এই বাবা ওই সন্তানের দিকে তাকিয়ে বলল 1 বস্তা আলু নিয়ে মনিরামপুর বাজারে যাওয়া লাগবে, তুমি পারবা কিনা বলো। এই কথা বলতে দেরি ছোট্ট ছেলের সঙ্গে সঙ্গে বলল বাবা কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি আপনার কথায় রাজি হয়ে 1 বস্তা আলু নিয়ে আমি মনিরামপুর বাজারে যেতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই বাবার মন এখন ভালো না খারাপ? আরে কথা কয় না, ভালো না খারাপ? বাবা সঙ্গে সঙ্গে ফোন করে দিয়ে কামলাদের কাছে ফোন দিয়ে বলল দিনে তোদেরকে 1000 টাকা দেই, আজকে তোদেরকে এই রাত্রে যদি আসিস তাহলে আমি তোদেরকে 5000 করে দিব, তাড়াতাড়ি 2 জন চলে আয়। 2 জন চলে আসলো, তাদেরকে বলল দেখ বড় ছেলে মেজো ছেলে সেজো ছেলে কেউ নিতে রাজি হয় নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য আমার এই ছেলে আমি জানি পারবে না, ওকে বলার সাথে সাথেই আমাকে কোনো কষ্ট দেই নাই, মুখে হাসি ফোটানোর জন্য সন্তুষ্ট করার জন্য ও ইয়েস বলে দিয়েছে, সুতরাং আমি আমার এই সন্তানকেও কষ্ট দিতে চাই না। আমার এই সন্তান আজ মাথায় আলু নিয়ে মনিরামপুর বাজারে যাবে, আমার সন্তানের বিন্দু মাত্র কোনো কষ্ট দিতে চাই না। তুই থাকবি সামনে, তুই থাকবি পিছনে, আমার ছেলে থাকবে মধ্যখানে, আমার ছেলে কোন রকম বস্তার উপরে হাত দিয়ে থাকবে, কিন্তু যত ভার তোদের 2 জনের মাথার উপরে থাকবে। আমি পিতা হয়ে আমার সন্তানকে সন্তুষ্ট করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই ওই দিন যেমন সন্তান বাজারে আলু নিয়ে গেল, জানে সে পারবে না, কিন্তু বাবা টাকা দিয়ে কামলা নিয়ে বাজারে পৌঁছায় দিল, সন্তানের মুখে হাসি ফুটলো, বাবার মুখেও হাসি ফুটলো। সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন জমিন নিল না, আসমান নিল না, পাহাড় নিল না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কাছে অর্থাৎ দুর্বল মানুষের কাছে, বান্দার কাছে যখন এই কোরআন আমানত যখন দিতে চাইল, আর এই দুর্বল হওয়া সত্ত্বেও রবকে সন্তুষ্ট করার জন্য যখন নিতে চাইল, এবার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখে আমার এই বান্দার, আমার এই বান্দির এই কোরআনের কোরআনের ভার আমার বান্দারকে দিয়ে কষ্ট দিতে চাই না। আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্ট করতে চাই, এমন সন্তুষ্ট করতে চাই, আমার বান্দা এই কোরআন নিয়ে বহন করবে, কিন্তু বিন্দু মাত্র আমার বান্দার কোনো কষ্ট হবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত ওয়েট, কোরআনের যত ভার
আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে রেখে দিয়েছে। আর আল্লাহ তাআলা এই কোরআনের কেমন যেন ছায়া ছায়া এইটা তার বান্দা তার বান্দের অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছে। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সুতরাং কোরআনের যারা হাফেজ হয় তারা যখন চলাফেরা করে তারা কি চিত হয়ে পড়ে যায় কোরআনের ভারের কারণে? আরে কত কেন পড়ে যায়? তারাবি যখন পড়ায় আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস 27 দিন পড়ায়, এক খতম পড়ায়, এই যে কোরআন শরীফ পড়ায় কোরআনের ওয়েটে ভাড়ে কি চিত হয়ে পড়ে যায়? কত কেন পড়ে যায়? যায় না। আল্লাহ তাআলা ওই ভার ওই ওয়েট নিজ কুদরতে হাতে রেখে দিয়েছে। আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। আমার বান্দা যখন নিয়েছে, আমি রব আমার বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আমার বান্দাকে আমি কষ্ট দিব না। কোরআনের সকল ওয়েট সকল ওজন আমি রব নিজ হাত কুদরতে হাতে নিয়ে নিলাম। আর আমার বান্দাকে টেনশন ফ্রি করে আমার বান্দিকে আমি রব নিজেই দামি বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের পথে মতে ধাসে আমৃত্যুকাল পর্যন্ত থাকতে চান যারা, দুই হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে, আমি অসুস্থ অবস্থায় যতটুকু আলোচনা করলাম কোরআনের ওপরে, আল্লাহ তাআলা